তো দেখো আমি কিন্তু ভোর 4টের সময় উঠে পড়েছি। উঠে পড়ে কিন্তু আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করছি। এটা হচ্ছে গাসি বলে আমাদের। তো গাসি জাগাতে হয় এই পুজোটা। দেখো তারপরে কিন্তু প্রদীপ ধরিয়ে নিচ্ছি একটা একটা করে। কত সুন্দর লাগছে তাই না বলো? প্রদীপগুলো কিন্তু আমার মেয়েরাই তৈরি করেছে। তো দেখো খুব সুন্দর হয়েছে প্রদীপগুলো, বাড়িতে ওরা তৈরি করেছে। তো প্রদীপগুলো আমি ধরিয়ে নিচ্ছি। 14টা প্রদীপ ধরাতে হবে, আমাদের নিয়ম আছে। আর তাছাড়াও হচ্ছে একটা বড় প্রদীপ। বড় প্রদীপে হচ্ছে যেই কজনের লোক সেই কজনের জন্যই মানে ধরাতে হয় প্রদীপটা। তো তারপরে দেখো আমি সমস্ত জায়গায় কিন্তু প্রদীপ দিয়ে নিচ্ছি একটা একটা করে। আর তারপর প্রদীপ দেওয়া হয়ে গেলে আমি সমস্ত জোগাড়গুলো করেছি। মানে এখানে অনেক কিছুই কিন্তু জাগাতে হয়, আমাদের নিয়ম আছে। তো যে যার বাড়িতে যেরকম নিয়ম সে সেভাবে জাগাবে। তো দেখো আমি কিন্তু হলুদ, তারপরে হচ্ছে তালের তালের যে শ্বাসটা ওটা, তারপর অনেক কিছু আছে এর মধ্যে। তো যে যার মতন বই অনেক কিছু জাগিয়েছে এখানটায়। তো দেখো আমি কিন্তু সমস্ত কিছু দিয়েছি এবং পুজোটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আর তার সঙ্গে ছিল হচ্ছে হলুদের ফুল, নিম পাতা, মানে অনেক গাছের পাতা টাতা অনেক কিছু ছিল। ঠিক আছে, তারপরে শাপলা, তো সমস্ত কিছু দিয়ে জলের পানা এগুলো দিয়েছি আমি। তারপর দেখো আমি কিন্তু ধূপকাঠিটাও ধরে নিলাম। খুব ভালো লাগে এই ভোরবেলা উঠে এটা এই কাশিটা জাগাতে। কিন্তু ছোটোবেলায় মা করতো, মার পাশে বসে বসে থাকতাম আর দেখতাম। আর হচ্ছে বই পড়তাম, মেয়েদেরকেও আমি তুলে দিয়েছি, ওরাও একটু পড়বে। তো ছোটোবেলা থেকে দেখছি এটা করতে হয়, মানে পড়ে সবাই, তো ওদেরকেও ডেকে দিলাম, ওরা উঠলো, ওদেরকে একটু পড়াতে বসলাম। তারপর ওরা পড়লো। দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এই যে দেখো কতটা সুন্দর লাগছে ভোরবেলাতে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে।